হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই সুস্থ আছেন। যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেই সুস্থ আছেন। আমার বাবু সিদরাতুল মুনতাহা, ও ওর মায়ের বার্থডে দেখে পুতুল আর বেলুন দেখে ও রীতিমতো ও একেবারে উত্তেজিত হয়ে গেছে, উত্তেজনায় শিকার। তারপর আমরা স্ন্যাপ করছি, রোদেলা রেডি হয়ে গেছে, আমি রেডি হইনি। আজকে আমার জন্মদিন বলে কথা, তাই সবাই ছোটোখাটো সেলিব্রেট করছে রাতের মধ্যে। এখন 12টার কাছাকাছি সবাই রেডি হচ্ছে, আর এই ফাঁকে সবাই স্ন্যাপ করছে, আর আমি আমার বাসার ড্রেস পরেই স্ন্যাপ নিচ্ছি। তারপর আর কি আমিও রেডি হয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি রেড ড্রেস পরছি, এটা আমার ড্রেস, বার্থডে ড্রেস। এটা আমাকে গিফট করছে আমার মা, আর অসংখ্য ধন্যবাদ। আমার এই ড্রেসটা অনেক পছন্দের। সবাই অনেক সুন্দরভাবে রেডি হয়ে আসলো। সামান্তা রেডি হয়নি, জাস্ট মেকআপ লুকটা শেষ করছে। এইদিকে মন্তু বেবি তো অনেক চিল্লাচিল্লি করছে, বেলুন টেলুন দেখে পুরো রীতিমতো পাগল। ও আমাকে ধরে ধরে এই করছে, চিল্লাচিল্লি করছে আর অনেক হাসছিল। তারপর আর কি আমার ড্রেসটা একটু স্ন্যাপ করছিলাম। আমার ড্রেসটা অনেক সুন্দর আর কমফোর্টেবল, জরির কাজ করা জর্জেটের মধ্যে। আর এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি সেটাও আপনাদেরকে বলবো। তারপর আর কি আমি একটু নাচানাচি করছিলাম, এদিকে স্নোমো করছিলাম, এই আর কি। দেন আবার এদিক ওইদিক ঘোরাঘুরি। তারপর সবাই বলছে একটু ড্রেসের পিকচার তুলো, ভিডিও করো। আর বাইরে তো যাওয়া হচ্ছে না, তাই ঘরের ভিতরেই। আর রাত হয়ে গেছে, কোনো ফ্রেন্ড সার্কেলকেও তো বলতে পারিনি, সবাই দূরে দূরে। আর দেশের পরিস্থিতির কারণে এই অবস্থা। তারপর আমি বিছানায় বসে একটু বেলুনের সঙ্গে ভিডিও ক্লিক করছিলাম। আর আমার লিপস্টিকের শেডটা অনেক সুন্দর আর গর্জিয়াস, ড্রেসের সাথে জাস্ট আমাকে ওয়াও 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 লাগছে। সবাই ভাইবেন না, আর হেটার্সরা ভাবিয়ে না যে নিজের প্রশংসা নিজেই করছি, কিন্তু না, আমাকে অনেক সুন্দর লাগছে তো তাই বললাম। আর কখনো আমি এই ধরনের কথা বলি না। আর আমার রেড ড্রেস আমার অনেক পছন্দের, রেড কালারটা আমার অনেক পছন্দ। অনেকে ভাবতে পারেন যে আমি গ্রামের নাকি যে রেড পছন্দ করছি, অবশ্যই না, আমি দিনাজপুরের মেয়ে। আর তারপরে আর কি পুতুল নিয়ে খেলছি, মানে পুতুলটা ছিল পাশে, আমার মেয়ের পুতুল এটা। আর বেলুন নিয়ে উড়াউড়ি করছিলাম, দেন এটাই। তারপর আর কি সবাই এইদিক ওই দিক দিয়ে বেলুন ছড়াছড়ি করতেছিল, জান্নাতরা, রোদেলারা, এরাই। তারপরে সামান্তা, মালিহা, বাবু, মন্তুর নানি, এরা সবাই আর কি বেলুন ছড়াছড়ি করছিল। তারপরে একটু সবাই মিলে পিকচার ক্লিক করলাম, ভিডিও ক্লিক করলাম। মানে 12টা 1 বাজবে, তখন সবাই কেক কাটবে, তো তাই অপেক্ষা করছে, এই আর কি। অপেক্ষা করতেছি। আর মন্তুর নানি ড্রেস চেঞ্জ করে, মন্তুর নানি বলছে আমি ড্রেস চেঞ্জ করবো না। আর দেশের পরিস্থিতি অবস্থা ভালো না, এই জন্য মন মেজাজ তেমন একটা কারো ভালো নেই, তাই একটা ছোট্ট কেক নিয়ে আসে, এই আর কি সেলিব্রেট। আর সব বাচ্চা কাচ্চাদের একটু মজা, এই আর কি। তারপর বেলুন নিয়ে, তারপর আর কি আমার বেবি তো আমার কাছে বসেই না, ও আম নিয়ে ছড়াছড়ি, ও কেকের ওখানে বসবেই না। তারপর কি আম নিয়ে ঘোরাঘুরি করছে, আম খাইতে ওর খুব পছন্দ, মনে হচ্ছে বিশ্বে আমই থাকবে না। আর এই অবস্থা, দেশে এত করুণ অবস্থা, কিন্তু ও আম খাইতেই হবে। আমটা ওর প্রয়োজন, ও লাগবে। আম কোথায় পাচ্ছি না পাচ্ছি এটা দেখার বিষয় নয়, আমটা ওর লাগবে। তারপর আমার কেকটা নিয়ে ও মিলিটারির মতন ছড়াছড়ি করছে, তারপর বেলুন দেখে ও ছড়াছড়ি করছে। তারপর এই তো বেলুন ফোলাচ্ছে হচ্ছে সামান্তা, তারপরে এদিক ওদিক স্ন্যাপ নিচ্ছিল ওও বেলুন নিয়ে। কারণ কিছুদিন এত পরিস্থিতি খারাপ যে মন মেজাজটা একদমই ভালো ছিল না, আজকে তারও একটু মন মেজাজটা ভালো হয়েছে। তারপর কেকটা শেষ পর্যন্ত কেটেই দিলাম। সবাই হ্যাপি বার্থডে বলছে, হ্যাপি বার্থডে টু মি, সবাই তালি বাজাচ্ছে, এই মজা পাচ্ছে আর কি। আপনাদের কাছে কেক কেমন লাগলো একটু কমেন্ট করবেন।
আর আমার বেবি তো আমার কাছে বসলো না, ওর ভুম ভুমটা নিয়ে ও পুরাই ব্যস্ত। ব্যস্ত নগরীতে, ব্যস্ত শহরে ও মনে করেন যে ওর মিলিটারির গাড়িটা নিয়ে ব্যস্ত। তারপরে এদিকে ওদিক খাওয়াচ্ছি কেকটা ছিল দারুণ টেস্টি আর অনেক মজা। এটা ভাববে বললেন না যে আপনারা এটা ভুল ভাবছেন। টেস্টি, হ্যাঁ, জামান বেকারির কেক টেস্টি, কিন্তু হচ্ছে কেকটা দিয়েছিল আমাদেরকে বাসি, কারণ দেশের পরিস্থিতির কারণে কেক হয়তো বা ওদের সেল হয়নি, এটাই আমাদেরকে দিয়েছে।